ভবিষ্যৎ অর্থনীতির ভিত হবে কৃষিভিত্তিক শিল্প, তাই এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই মধ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটে কৃষি ভিত্তিক শিল্পে বিদেশি বিনিয়োগের জন্য নানা উদ্যোগ থাকছে বলে জানান এফবিসিসিআই এর সভাপতি। উদ্যোক্তাদের চাওয়া সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত দূর করা হোক। খান আলমিনের রিপোর্ট। ক্ষুধা ও দারিদ্র্য জয়ের লড়াইয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামনের সারিতে ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান বাংলাদেশ। দেশের অর্থনীতির বুনিয়াদ কৃষি। শ্রমশক্তির 40% বেশি মানুষ এ খাতে নিয়োজিত। মাত্র 88 লাখ হেক্টর চাষযোগ্য জমি থেকে অন্ন সংস্থান হচ্ছে 17 কোটি মানুষের। করোনায় বিধ্বস্ত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কৃষির বদৌলতে শির দ্বারা সোজা রেখেছিল বাংলাদেশ। এখন যুদ্ধের প্রভাবে মন্দা মোকাবেলার অন্যতম অস্ত্র কৃষি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফসলি উঠোন আর কৃষিভিত্তিক শিল্পের ওপর গুরুত্বারোপ এ খাতের সম্ভাবনার দ্বার বিকশিত করেছে। আগামী 11 থেকে 13 মার্চ বাংলাদেশ বিজনেস সামিটে কৃষিভিত্তিক শিল্পে বিদেশি বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে। এই ব্যবসাটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিতে, এই ব্যবসাটাকে এক্সপোর্ট মার্কেটে নিতে আমাদের কি দরকার, সহযোগিতা, সেগুলি এখানে আলাপ আলোচনা হবে। এবং বিদেশি যারা বায়ার তারাও আসতেছেন এখানে। বিদেশি যারা এক্সপার্ট, যারা আমাদেরকে হেল্প করতে পারে, আমাদেরকে সাজেশন দিতে পারে বিজনেসটাকে গ্লোবালাইজেশনের নিতে কী ধরনের, যার কারণে আমরা এগ্রি বিজনেসের উপরে কিন্তু আমাদের একটা প্যারালাল সেশন আছে। এবং এগ্রি বিজনেসটা আমরা ডেভেলপ করা আমাদের এফবিসিআই থেকে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি, এই জন্য যে এই ব্যবসাটাতে আমার ভ্যালু এডিশন কিন্তু পুরোটাই, কারণ আমার দেশীয় প্রোডাক্ট আমি যদি এক্সপোর্ট করতে পারি আমার পুরোটাই কিন্তু বাংলাদেশে থেকে যাচ্ছে। আমাকে এটার জন্য খুব বেশি জিনিস আর ইম্পোর্ট করতে হয় না। হ্যাঁ, আমাকে ইম্পোর্ট করতে হইতে হবে, সেটা হচ্ছে টেকনোলজি, ইকুইপমেন্ট, মেশিনারি, সেগুলিতে আমরা ইনভেস্টমেন্ট করবই। আমাদের আজকের কৃষি অত্যন্ত আধুনিক, অত্যন্ত ডাইভার্সিফাইড এবং অত্যন্ত ক্লাইমেট সহিষ্ণু। সুতরাং এই কৃষিকে আমরা এনকারেজ করছি এবং এই কৃষি থেকেই আমরা কৃষি শিল্প, নতুন ধাঁচের কৃষি শিল্প করতে চাচ্ছি এবং স্পেশাল ইকোনমিক জোনগুলোতে কৃষি নির্ভর এই শিল্পায়ন ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের কিন্তু কৃষি পণ্য যতটা উৎপাদন করি ততটা প্রসেস করি না। কিন্তু সরকার এ খাতে বিনিয়োগকারীদের নানা প্রণোদনা দিয়ে থাকে। দেশের 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি কেবল কৃষিভিত্তিক শিল্প কারখানার জন্য। জামালপুর আছে, শ্রীহট্ট আছে, এই জোনগুলো কিন্তু অলরেডি ডেভেলপড হয়ে গেছে, এগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলার অধিকাংশ জায়গা আমরা বরাদ্দ দিয়ে ফেলছি। জামালপুরের মূলত জামালপুর অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার মূল টার্গেট ছিল কিন্তু সেখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা এবং বস্তুত তাই হয়েছে। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কিন্তু আমরা বিপুল পরিমাণে কৃষিভিত্তিক শিল্প আবেদন পেয়েছি এবং সেগুলা আমাদের বোর্ড অনুমোদনও দিয়েছে এবং সেগুলো শীঘ্রই প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে। এছাড়া আমরা পঞ্চগড় অঞ্চলে একটা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেটা মূল টার্গেট হবে কৃষিভিত্তিক শিল্প। সেখানে এই শিল্পটা যদি তৈরি হয় তো দক্ষিণাঞ্চলে যে আমাদের যে প্রচুর পরিমাণে শিল্প প্রোডাক্ট, বিশেষত বৃহত্তর রংপুর এবং দিনাজপুর অঞ্চলে যেই কৃষিজাত পণ্য উৎপাদিত হচ্ছে, বিশেষত ভুট্টা, তারপর আলু, এই সমস্ত পণ্যগুলা মাধ্যমে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব সেগুলো কিন্তু সেখানে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। দেশীয় উদ্যোক্তারা সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করেছে। প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এরপরও কিছু সমস্যা রয়ে গেছে। সরকার এত উৎসাহ দিচ্ছে এই পণ্যটা রপ্তানির জন্য, 20% ইনসেন্টিভ দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় কথা। একটা উৎপাদককে এটা তার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ইনসেন্টিভটা অনেক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমরা যারা এই ইকোনমিক জোনে কাজ করি, আমরা যদি ইকোনমিক জোনে ওরকম কোনো শিল্প স্থাপন করতে চাই তাহলে দেখা যাবে যে
আমরা ওই ইনসেন্টিভটা পাচ্ছি না। এটা বাংলাদেশ ব্যাংক যে ইনসেন্টিভের তালিকা প্রকাশ করেছে সেখানে বলছে যে এই কৃষিজাত পণ্য তৈরির যদি কোনো কারখানা ইকোনমিক জন্য স্থাপন করা হয় তাহলে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে 1%। এখন আমি যদি বলি যে আমি সমস্ত কমপ্লায়েন্সগুলো অনুসরণ করার পরে ইন্ডাস্ট্রি করে যখন আমি এক্সপোর্ট করি অথবা আমি ডোমেস্টিক মার্কেটে আমি এটাকে দিই, তাহলে আমি কি আমার ইকোনমিক জোনের বাইরে কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবো? ডেফিনেটলি পারবো না। একই রকমভাবে এক্সপোর্টের ক্ষেত্রেও আমার যে সহযোগী অন্য কোনো কোম্পানি যদি 20% ইনসেন্টিভ নিয়ে সেটা রপ্তানি করে, সেই মার্কেটেও তো আমার কম্পিটিশনটা অসম হিসেবে বিবেচিত হবে এবং আমার বিকাশ লাভের যে সম্ভাবনাটা আছে সেটা আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক কৃষি খাত, সেদিকেই তাকিয়ে কৃষি নির্ভর জনগোষ্ঠী। খান আলামিন, RTV, ঢাকা।